স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে হতে পারে আমাদের পিটার পার্কারের শেষ সিনেমা। হ্যাঁ বন্ধুরা, সম্প্রতি এমন একটি রিপোর্ট সামনে এসেছে। খবরটি এসেছে ইন্ডাস্ট্রি ইনসাইডার ইয়েলো মিনিটস পক্ষ থেকে। যদিও সোর্সটি খুব পরিচিত নয়, তবুও মার্বেল যে বড় কোনো অ্যাভেঞ্জার্স ইভেন্টের আগে স্পাইডারম্যানকে মেরে ফেলতে পারে সেটা কিন্তু নতুন কিছু নয়। মনে করে দেখুন, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারেও স্পাইডারম্যানকে মারা হয়েছিল। পরে এন্ড গেমে সে ফিরে আসে, আর এবারও হয়তো তেমন কিছু করতে যাচ্ছে। তবে স্পাইডারম্যানের সম্ভাব্য মৃত্যু এবং ফিরে আসার পেছনে রয়েছে কয়েকটি দারুণ থিওরি। প্রথমে কথা বলি মিউটেশন ভার্সেস মিউটেশন নিয়ে। আমরা সবাই জানি এন্ড গেমের পর ব্রুস ব্যানার স্মার্ট হাল্ক হয়ে যায়, কিন্তু তারপর থেকে সে বেশিরভাগ সময় মানুষ হিসেবেই থাকতে পছন্দ করে এবং নিজের গামা রেডিয়েশন নিয়ন্ত্রণ করার জন্য হাল্ক লিমিটেড ডিভাইস ব্যবহার করে। কিন্তু যদি কোনো কারণে সে লিমিটে ব্যর্থ হয়, তাহলে ব্রুস আবার নিয়ন্ত্রণহীন হাল্কে পরিণত হতে পারে। অন্যদিকে পিটারও ব্র্যান্ড নিউটিতে এক নতুন সমস্যার মুখোমুখি হচ্ছে। তার শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। কখনো সে নিজেকে জালের মধ্যে আটকে থাকতে দেখছে, আবার কখনো তার শারীরিক গঠন পরিবর্তিত হচ্ছে। টম হল্যান্ড একসময় এই ধারণাকে স্পাইডার পিপার্টি বলে উল্লেখ করেছিলেন, অর্থাৎ এমন এক পর্যায়ে যেখানে তার ক্ষমতাগুলো পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এখন ভাবুন, একদিকে হাল্ক নিজের মিউটেশনের নিয়ন্ত্রণ হারাচ্ছে, অন্যদিকে পিটারও একই সমস্যার মধ্যে রয়েছে। এই পরিস্থিতি সহজে এক ব্রুটাল হাল্ক ভার্সেস স্পাইডারম্যান ব্যাটেলের জন্ম দিতে পারে। কমিক্সে স্পাইডারম্যান বহুবার নিজের চেয়েও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়েছে, কিন্তু এমন লড়াই প্রায় তাকে মৃত্যুর দুয়ারে নিয়ে গিয়েছে। তাই ব্র্যান্ড নিউ ডেতেও হাল্কের বিরুদ্ধে লড়তে গিয়ে পিটার মারাত্মকভাবে আহত হতে পারে, এমনকি শহরকে বাঁচাতে গিয়ে নিজের জীবনও হারাতে পারে। আর যদি সেটা সত্যি হয়, তাহলে পিটারের মৃত্যু হাল্কের জন্য বিশাল এক ট্রমা হয়ে দাঁড়াবে, কারণ সে বুঝতে পারবে তার কারণেই একজন সত্যিকারের হিরোর প্রাণ হারিয়েছে। সেই অপরাধবোধ হয়তো তাকে অ্যাভেঞ্জার্স ডুমসডে ঘটনাগুলো থেকে দূরে সরিয়ে রাখতে পারে। এবার আসে দ্বিতীয় থিওরিতে, ওয়ান লাস্ট স্কিল। কিছু ইনসাইডার রিপোর্ট অনুযায়ী ব্র্যান্ড নিউ ডেতে পিটার বিশেষ এক অ্যান্টিগামা রেডিয়েশন ওয়েবস ব্যবহার করবে। হাল্কের মতো গামা পাওয়ার হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য এগুলো তৈরি করা হয়েছে। ধরে নিন, দীর্ঘ লড়াইয়ের পর পিটার অবশেষে হাল্ককে থামাতে সক্ষম হয়েছে। ব্রুস ব্যানার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, চারিদিকে ধ্বংসস্তূপ। ব্রুস নিজের কাজের জন্য অনুশোচনায় ভুগছে। ঠিক তখনই ঘটে যেতে পারে সবচেয়ে বড় ট্র্যাজেডি। পিটার দেখতে পাই দূরে পানিশার একটি স্নাইপার রাইফেল নিয়ে ব্রুস ব্যানারকে লক্ষ্য করেছে। পানিশারের দৃষ্টিতে ব্যানার একজন বিপজ্জনক মানুষ, যার কারণে শহরে অসংখ্য মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে। তাই সে ট্রিগার টেনে দেয়, আর ব্রুসকে বাঁচাতে পিটার তার সামনে ঝাঁপিয়ে পড়ে। গুলিটি পিটারের শরীর ভেদ করে যায়। যদি আপনার কাছে এটা অবিশ্বাস্য মনে হয়, তাহলে মনে করিয়ে দিই আলটিমেট স্পাইডারম্যান ইস্যু 157-এ ঠিক এমন ঘটনাই ঘটেছিল। সেখানে ক্যাপ্টেন আমেরিকাকে বাঁচাতে গিয়ে স্পাইডারম্যান গুলিবিদ্ধ হয়ে মারা যায়। যদি এমসিইউ এই গল্প থেকে অনুপ্রেরণা নেয়, তাহলে ব্রুস ব্যানারের চোখের সামনে পিটারের মৃত্যু তার জীবনের সবচেয়ে বড় ট্রমাগুলোর একটা হয়ে উঠবে। কিন্তু এখানে গল্প শেষ নয়, কারণ আমাদের তৃতীয় এবং সবচেয়ে আকর্ষণীয় থিওরি হলো দি আনএক্সপেক্টেড হোস্ট। আমরা সবাই জানি নো ওয়ে হোমের শেষে ভেনম সিম্বায়োটের একটা অংশ এমসিইউতে থেকে গিয়েছিল, আর কমিক্স অনুযায়ী সিম্বায়োট চাইলে তার হোস্টকে মৃত্যুর পরও পুনর্জীবিত করতে পারে। পিটার সাধারণ মানুষ নয়, তার স্পাইডার মিউটেশন তার শরীরকে অনেক বেশি রেজিস্ট্যান্ট করে তুলেছে। তাই যদি মৃত্যুর পর সিম্বায়োট তার শরীরে প্রবেশ করে, তাহলে সেটি কিছু সময়ের জন্য তার শরীরে বায়োলজিক্যাল ফাংশন নিজে পরিচালনা করতে পারে এবং তাকে আবার জীবিত করে তুলতে পারে। এখন কল্পনা করুন, পিটার পার্কারের ফিনারেল শেষ হয়েছে। রাতের অন্ধকারে আমরা একটা কবরস্থান দেখছি। ক্যামেরা ধীরে ধীরে পিটারের সমাধির দিকে এগিয়ে যায়। হঠাৎ কবরে মাটি ফুঁড়ে একটা হাত বেরিয়ে আসে, তারপর ধীরে ধীরে পিটার উঠে দাঁড়ায়। কিন্তু এইবার সে আগের স্পাইডারম্যান নয়, তার পুরো শরীর ঢেকে গিয়েছে ব্ল্যাক সিম্বায়োট স্যুটে। আর ঠিক সেখানে পোস্ট ক্রেডিট সিন শেষ হয়ে যায়। সত্যি বলতে এমন একটা বিষয় হলে সিনেমা হলে দর্শকদের প্রতিক্রিয়া কেমন হবে সেটা কল্পনা করা কঠিন। সবচেয়ে মজার বিষয় হলো, কমিক্সের সিক্রেট ওয়ার্সের আগে স্পাইডারম্যান ব্ল্যাক স্যুট পেয়েছিল। তাই এই পথ বেছে নিলে মার্বেল একই সঙ্গে কমিক অ্যাকুরেসি এবং ফিচার স্টোরিলাইন দুটোই ধরে রাখতে পারবে। সবকিছু মিলিয়ে স্পাইডারম্যানের মৃত্যু এখনই শুধুই একটা থিওরি, কিন্তু যদি মার্বেল সত্যি ব্র্যান্ড নিউ ডেতে পিটার পার্কারকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, তাহলে সিম্বায়োট হতে পারে তাকে ফিরিয়ে আনার সবচেয়ে আকর্ষণীয় উপায়। এখন আপনারা বলুন, স্পাইডারম্যানের মৃত্যু সম্ভাবনা কতটা? আর যদি সে ফিরে আসে, তাহলে কোনটা দেখতে চান, মাল্টিভার্সাল রিসেট নাকি সিম্বায়োটের আগমন? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করিয়েন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।